দেবদেবীদের তুষ্ট করার ফলে যে বর লাভ হয় তা ক্ষণস্থায়ী, কারণ এই জড়জগতের সব কিছু অনিত্য। পরমেশ্বর ভগবান অসীম, তার অনুগ্রহ অসীম, তার করুণাও অসীম। তাই তার শুদ্ধ ভক্তের ওপর তার যে করুণা বর্ষিত হয় তা অসীম। আগের 23 নম্বর শ্লোকে কিন্তু আমরা এই পাঠটা পেয়েছি। আজকে আমরা বিজ্ঞান যোগের 24 নম্বর শ্লোক থেকে পাঠ করব। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুমলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপা তমহং বন্দে পরমানন্দায় মাধব। শ্রীল প্রভুপাদ কি জয়। গ্রন্থরা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথে জয়। আজকে আমরা শ্লোক নাম্বার 24 থেকে পাঠ করব, যেখানে ভগবান বলছেন যে বুদ্ধিহীন ব্যক্তিরা আমাকে জানে না, মনে করে যে আমি এই রূপ এবং ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। অজ্ঞানতার ফলে তারা আমাকে জানতে পারে না। পুরো একদম তাৎপর্য অনুবাদ সবটাই আমরা পড়ব। তার আগে শ্লোকটা পাঠ করে নিই। অব্যক্তম ব্যক্তিম অপন্নম মন্যতে মাম অবুদ্ধয় পরম ভাব অজানত মম অব্যয়ম অনুত্তমম। আবার বলি, অব্যক্তম ব্যক্তিমাপন্নং মন্যন্তে মাম বুদ্ধয় পরং ভাব জানন্ত মম অব্যয়ম অনুত্তমম। অনুবাদ: বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, তারা মনে করে যে আমি এই রূপ এবং ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। অনেকে ভাবে যে আমার এটা ভগবানকে যারা জানে না তারা মনে করে ভগবানের এটাই রূপ এবং এই যে ব্যক্তিত্ব ভগবানের, সেটা ভগবানের ব্যক্তিত্ব। তাদের অজ্ঞতার ফলে তারা নিত্য অব্যয় ও পরম ভাব সম্বন্ধে অবগত নয়। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, পূর্ব শ্লোকে দেবাপোষকদের অল্প বুদ্ধি সম্পন্ন বলে বর্ণনা করা হয়েছে এবং এখানে নির্বিশেষবাদীদেরও সেই রকম বুদ্ধিহীন বলে বর্ণনা করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপ অর্জুনের সঙ্গে এখানে কথা বলছেন, অথচ নির্বিশেষবাদীরা এতই মূর্খ যে তারা ভগবান নিরাকার বলে তর্ক করে। শ্রী রামানুজাচার্যের পরম্পরায় মহিমাময় ভগবত ভক্ত শ্রী যমুনাচার্য এই সম্পর্কে দুটি সমীচীন শ্লোক রচনা করেছেন। শ্লোকগুলির তাৎপর্য আমি পড়ি। হে ভগবান, মহামুনি ব্যাসদেব, নারদ আদি ভক্তরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন। বিভিন্ন বৈদিক শাস্ত্রের মাধ্যমে তোমার গুণ, রূপ, লীলা ইত্যাদি সম্বন্ধে অবগত হওয়া যায় এবং জানতে পারা যায় যে তুমি পরমেশ্বর। তোমার এখানে রামানুজাচার্য এবং যমুনাচার্য তাদের শ্লোক দুটিতে বলছেন, বিভিন্ন বৈদিক শাস্ত্রের মাধ্যমে তোমার রূপ, রস ও লীলার সম্বন্ধে অবগত হওয়া যায়। বিভিন্ন বৈদিক শাস্ত্র আমরা পাঠ করলে ভগবানের রূপ, রস এবং লীলার সম্পর্কে আমরা অবগত হতে পারি। কিন্তু রজ ও তমগুণের দ্বারা যারা আচ্ছাদিত অভক্ত অসুরেরা কখনোই তোমাকে জানতে পারে না, কারণ তোমার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে তারা সম্পূর্ণ অসমর্থ। ভগবানকে যারা তম ও রজগুণের দ্বারা আচ্ছাদিত,
তারা কখনোই ভগবানকে জানতে পারে না, কারণ তারা এই তোমার যে ভগবানের যে গূঢ় তত্ত্ব সেটা হৃদয়ঙ্গম করতে তারা অসমর্থ, তারা অপারগ। এই ধরনের অভক্তরা বেদান্ত, উপনিষদ ইত্যাদি বৈদিক শাস্ত্র চর্চায় অত্যন্ত পারদর্শী হতে পারে, কিন্তু তাদের পক্ষে পুরুষোত্তম ভগবানকে জানা সম্ভব নয়। তারা বেদ বা উপনিষদ পড়ে থাকতে পারে, কিন্তু ভগবানকে জানতে গেলে, তাকে হৃদয়ঙ্গম করতে গেলে তার কৃপার প্রয়োজন এবং আমাদের মনের ঐকান্তিক ইচ্ছার প্রয়োজন, সেটা তাদের নেই, তাই তারা জানতে পারে না। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে যে কেবল বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায় না। বেদ পাঠ করলেই ভগবানকে জানা যায় না। ভগবানের কৃপার ফলেই তার পুরুষোত্তম, পরম পুরুষোত্তম সম্বন্ধে জানা যায়। এই যে একটু আগে বললাম, ভগবান যাকে কৃপা করবেন সেই তাকে জানতে পারবে। ভগবানের অসীম কৃপার ফলে আমরা একটু আধটু ভগবানকে জানতে পারছি। তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীর উপাসকেরাই কেবল অল্প বুদ্ধি সম্পন্ন নয়। যে সমস্ত অভক্ত বেদান্ত ও বৈদিক শাস্ত্র সম্বন্ধে তাদের কল্পনাপ্রসূত মতবাদ পোষণ করে এবং যাদের অন্তরে কৃষ্ণ ভাবনামৃতে লেশ মাত্র নেই, তারাও হচ্ছে মূঢ়। তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ অবগত হওয়া অসম্ভব। যারা অন্যান্য দেবদেবীর উপাসনা করে তারাই যে ভগবানকে জানতে পারে না, তারাই যে ভগবান সম্বন্ধে অনভিজ্ঞ, জানে না, সেটা নয়। যারা বেদান্ত চর্চা করছে, বেদ চর্চা করছে, তারাও কিন্তু যেহেতু কল্পনাপ্রসূত মতবাদ, ভগবান আছে কি না কল্পনাপ্রসূত মতবাদ পোষণ করে, তাদের অন্তরে কৃষ্ণ ভাবনার, কৃষ্ণকে নিয়ে যে চিন্তা ভাবনা তাদের লেশ মাত্র নেই, তাই তারা ভগবানকে জানতে পারে না। যারা মনে করে যে পরমেশ্বর ভগবান নিরাকার, তাদের বলা হয় বুদ্ধিহীন, অর্থাৎ এরা পরম তত্ত্বের পরম রূপকে জানে না। যারা ভগবানকে বলে নিরাকার, তারা ভগবানের পরম তত্ত্বের পরম রূপকে জানে না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, অদ্বয় জ্ঞানের সূচনা হয় নির্বিশেষ ব্রহ্ম থেকে, তারপর তা পরমাত্মার স্তরে উন্নীত হয়, কিন্তু পরম তত্ত্বজ্ঞানের শেষ কথা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। আধুনিক যুগের নির্বিশেষবাদীরা বিশেষভাবে মূর্খ, কারণ তারা তাদের পূর্বতন মহান আচার্য শঙ্করাচার্যের শিক্ষাও অনুসরণ করে না, যিনি বিশেষভাবে নির্দেশ দিয়ে গেছেন শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। নির্বিশেষবাদীরা তাই পরম তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণভাবে অজ্ঞ হয়ে মনে করে যে শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী এবং বাসুদেবের সন্তান। অনেকে বলে থাকেন যে ভগবান তো মানুষের মতোই, বা মানুষ, তিনি সে বাসুদেব এবং দেবকীর সন্তান, অথবা একজন রাজকুমার, অথবা একজন অত্যন্ত শক্তিশালী জীব মাত্র, যার অনেক পাওয়ার ছিল, সেরকম একটি জীব মাত্র। ভগবদ গীতায় ভগবান 9:11 ভ্রান্ত ধারণার নিন্দা করে বলেছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনু মাশ্রিতম। অত্যন্ত মূঢ় লোকগুলোই আমাকে কেবল একজন সাধারণ মানুষ বলে মনে করে, আমাকে অবজ্ঞা করে। ভগবান, এই যে আমি শ্লোকটি পাঠ করলাম, তার অনুবাদ হচ্ছে, অত্যন্ত মূঢ়, যারা বোকা, যারা নির্বুদ্ধি, তারাই কেবলমাত্র আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, আমাকে অবজ্ঞা করে। প্রকৃতপক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করে কৃষ্ণ ভাবনা অর্জন না করলে কখনোই শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় না। শ্রীমদ্ ভাগবতে এই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে যে, অথাপি দেব পদাম্বুজ দয় প্রসাদ লেশা নুগৃহীত এবহি জানাতি তত্ত্বং ভবগ্নহিম্ন ন চান্ন একহেপি চিরং বিচিন্নম। হে ভগবান, আপনার শ্রীচরণ কমলের কৃপা মাত্র, কণা মাত্র
কৃপা যে লাভ করে সে আপনার মহান পুরুষত্বের উপলব্ধি অর্জন করতে পারে। কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির উদ্দেশ্য কেবল কল্পনা করে, তারা বহু বছর ধরে বেদ অধ্যয়ন করতে থাকলেও আপনাকে জানতে সক্ষম হয় না। কেবলমাত্র কল্পনা আর বৈদিক শাস্ত্রের আলোচনার মাধ্যমে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের রূপ, নাম, লীলা ইত্যাদি জানতে পারা যায় না। কেবল আমরা চিন্তা ভাবনা করছি আর বিভিন্ন আলোচনা করছি, বেদ পাঠ করছি, তার মাধ্যমে কিন্তু ভগবানকে আমরা জানতে পারি না। ভগবানকে তার নাম, রূপ, লীলা ইত্যাদি কিন্তু জানা যায় না। তাকে জানতে হলে, এরপরে প্রভুপাদ বলছেন, তাকে জানতে হলে অবশ্যই ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভক্তিযোগ অনুশীলন করা শুরু করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হলেই, আবার বলি এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভক্তিযোগ অনুশীলন, ভক্তি যে আমাদের ভক্তি রয়েছে সেটাকে অনুশীলনের মাধ্যমে ভক্তিযোগের অনুশীলন করা শুরু করে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হলে আমরা সারা দিন সারা রাত সমস্ত ক্ষণ আমরা সমস্ত কাজের মধ্যে যদি ভগবান কৃষ্ণকে আমরা ভাবতে পারি, জানতে পারি, চিনতে পারি, মনে করতে পারি, তবেই পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায়। নচেত বেদ পাঠ বা নানা রকম কল্পনা করে ফেললেও, অনেক কিছু করে ফেললেও আমরা কিন্তু তাকে জানতে পারি না। নির্বিশেষবাদী অভক্তরা মনে করে যে শ্রীকৃষ্ণের দেহ জড় পদার্থ দিয়ে তৈরি এবং তার শ্রীবিগ্রহ, লীলা ইত্যাদি সবই মায়া। ভগবানকে আমাদের মতো অনেকে মনে করে আমাদের দেহটি যেমন জড় পদার্থ দিয়ে তৈরি, তেমনি আর তার বিগ্রহ, লীলা সবই মায়া। এই ধরনের নির্বিশেষবাদীদের বলা হয় মায়াবাদী। তারা পরম তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। ভগবদ গীতার 7ম অধ্যায় 20 শ্লোকে সুস্পষ্টভাবে সে কথা বলা হয়েছে। কামনা বাসনার দ্বারা যাদের বুদ্ধি লোপ পেয়েছে তারাই বিভিন্ন দেব দেবতাদের উপাসনায় প্রবৃত্ত হয়। যারা কামনা বাসনার চিরতার্থ করার জন্য তাদের বুদ্ধি লোপ পেয়ে গেছে, যে আমার এটা চাই, আমার ওটা চাই। আমরা পড়েছি আগের শ্লোকে, 20 নম্বর শ্লোকে সেটা পাঠ করেছি। আমাদের এটা দরকার, ভগবানের থেকে এটা চাই, ওটা চাই, তার জন্য আমরা ভগবানকে পুজো করি। তাদের বুদ্ধি পুরোপুরি লোপ পেয়েছে এবং তাদের দেবতাদের উপাসনায়, বিভিন্ন দেবতাদের উপাসনায় তারা বুদ্ধি যেহেতু লোপ পায়, তখন তারা কিন্তু বিভিন্ন দেবদেবীর পূজায় প্রবৃত্ত হয়। এটাও স্বীকৃত হয়েছে যে ভগবানের পরম ধাম ছাড়াও বিভিন্ন দেবদেবীর নিজস্ব ভিন্ন ভিন্ন গ্রহলোক আছে। বিভিন্ন দেবদেবী উপাসকেরা তাদের উপাস্য দেবদেবীর গ্রহলোকে যায়। এই যে বিভিন্ন দেবদেবী রয়েছে আমাদের, তাদের জন্য বিভিন্ন আলাদা আলাদা গ্রহলোক রয়েছে। আমরা যদি ভগবানকে ছাড়া অন্য অন্য দেবদেবীর পুজো করি, যে আমাদের অনেক সহস্র দেবদেবী আছে, বহু দেবদেবী আছে, তাদের এক একটা গ্রহলোক আছে। আমরা যার আরাধনা করব সেই গ্রহলোকেই আমরা কিন্তু যাব। বিভিন্ন দেবদেবীর উপাসকেরা তাদের উপাস্য দেবদেবীর গ্রহলোকে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত কৃষ্ণলোকেই গমন করে। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত শুধু গোলক বৃন্দাবন ধামে যেতে পারে। 63তম শ্লোকে বলা হয়েছে, দেবানো দেবযজ জানতি মদ ভক্তা জানতি মমাপি। দেবদেবীর উপাসকেরা দেবদেবীদের বিভিন্ন দেবলোকে যায় এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা কিন্তু কৃষ্ণলোকে যায়। যদিও এই সব কিছু স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, তবুও
মূঢ় নির্বিশেষবাদীরা বলে যে ভগবান নিরাকার এবং তার এই সমস্ত রূপ আরোপণ মাত্র। গীতা পড়ে কি কখনো মনে হয় যে বিভিন্ন দেবদেবী এবং তাদের লোকগুলিও নির্বিশেষ? তা থেকে স্পষ্টভাবে বুঝতে পারা যায় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং বিভিন্ন দেবদেবীরা কেউই নির্বিশেষ নয়, তারা সকলেই সবিশেষ ব্যক্তিত্ব। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার নিজস্ব গ্রহধাম আছে এবং ভিন্ন ভিন্ন দেবদেবীরও ভিন্ন ভিন্ন গ্রহলোক আছে। তাই অদ্বৈতবাদীদের মতবাদ পরম তত্ত্ব নিরাকার এবং তার রূপ কেবলমাত্র আরোপণ মাত্র, তা ভ্রান্ত বলে প্রমাণিত হয়। এখানে স্পষ্টভাবে বুঝতে পারা যায় যে পরম তত্ত্বের সবিশেষ রূপ আরোপিত নয়। ভগবদ গীতা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বিভিন্ন দেবদেবীর এবং ভগবানের রূপ একই সঙ্গে বিদ্যমান এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ সচ্চিদানন্দময়। বেদেও বারবার উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর হচ্ছেন আনন্দময় এবং তিনি অভ্যাসাৎ অর্থাৎ তার প্রকৃতি অনন্ত চিন্ময় গুণে বিভূষিত। গীতাতে ভগবান বলেছেন যে যদিও তিনি অজ, তবুও তিনি আবির্ভূত হন। গীতার মাধ্যমে ভগবানের সম্বন্ধে এই সমস্ত তত্ত্ব আমরা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি। মায়াবাদীরা যেভাবে মনে করে কিভাবে মনে করে যে ভগবান নির্বিশেষ, সেটা আমাদের ধারণারও অতীত। গীতার মাধ্যমে আমরা বুঝতে পারি যে নির্বিশেষবাদীদের অদ্বৈতবাদ সম্পূর্ণ ভ্রান্ত। এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের রূপ আছে এবং ব্যক্তিত্বও আছে। আমরা আজকে অনেক বড় তাৎপর্য প্রভুপাদ দিয়েছেন এবং খুব সুন্দর তাৎপর্যের মাধ্যমে তিনি আমাদেরকে এই শ্লোকটি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছেন যে ভগবানই সর্বশ্রেষ্ঠ, আর ভগবানের কৃপা ছাড়া তাকে কিন্তু আমরা জানতে পারি না। আর যারা রজ এবং তমগুণের দ্বারা আচ্ছাদিত, তারা ভগবানকে, তাদের বুদ্ধি আচ্ছাদিত হয়ে রয়েছে, তারা কিন্তু ভগবানকে জানতেও পারে না, তারা বিভিন্ন রকম কল্পনা করে। সেইটা আমরা কিন্তু আজকে শ্লোকটিতে পাঠ করলাম। আজকে তোমরা এই শ্লোকটি থেকে কি শিখলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই গীতা পাঠ এই অনুষ্ঠানটিতে প্রত্যেক দিন লক্ষ্য করো, ফলো করো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জয়। হরে কৃষ্ণা।